हाजी चला जाता है मदीना दिखला दे मुझे मंजारे गुलजार मदीना जोरे बोले गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना है खत्म रसूल फख्रे उमम शाह मदीना है खत्म रसूल फख्रे उमम शाह मदीना दिखला दे मुझे गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना ऐ खत्म रसूल फख्रे उमम शाह मदीना अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि সবাই বলেন আলহামদুলিল্লাহ। জাহিলিয়াত যুগে মেয়ে হলে তারা কি পছন্দ করতো না, আযান দেওয়া তো দূরের কথা, মেরে ফেলতো, শেষ করে দিত। এখনো খানায় কাবা থেকে কাছাকাছি সেই কবরস্থানটা আমি নিজের চোখে দেখে এসেছি। আল্লাহ 3 বার আমাকে নিয়েছেন, অহংকার না, আল্লাহ শুকর। আপনারা যাবেন, গিয়েছেন, খুঁজে 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 ঝাড়ুদার যারা আছে, যারা কাবা ঘরের যারা কাজ করছে, আল্লাহ পাক তাদের বড় সৌভাগ্য নসিব করেছেন। অনেক মানুষকে জিজ্ঞাসা করে করে খুঁজে পেলাম জীবিত মেয়েদের কবরস্থান, জ্যান্ত মেয়েদের কবর। একটা কবরস্থান আছে, সেখানে শুধু যারা মেয়ে হয়ে জন্ম হয়েছিল জাহিলিয়াত যুগে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেই কবরস্থান আমি জিয়ারত করে এসেছি। তো রাসূলের ওই সাহাবা, তখন সাহাবা হননি, এত বড় পাপ করেছেন, মেয়েটাকে চাপা দিচ্ছে। মেয়েটা বলছে, আব্বু আমি মেয়ে হয়েছি বলে আমি অপরাধ করেছি, আব্বু তুমি আমার একটু পানি দেবে না, আব্বু একটু পানি খেতে দেবে না আব্বু? হ্যাঁ, সবার আব্বুরা কত ভালোবাসে, আর তুমি আমাকে হাতে করে মেরে ফেলবে আব্বু? ওই বাচ্চাটা কাঁদে, ওই বাচ্চাটা রোনাদারি করে, বারবার পানি যায়, বলে আব্বু একটা কাজ করে, যদি পছন্দ না হয়, ভালো না লাগে, ভালো যদি না লাগে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। এই মরুভূমির উপরে, এই জঙ্গলের ভিতর দিয়ে আল্লাহ পাকের দুনিয়া বড়, আল্লাহ পাকের দুনিয়ায় আল্লাহ পাক সবার জন্য দান করেছেন। আমি একদিকে চলে যাব, একদিকে বেরিয়ে যাব, যেদিকে মন চায় এইদিকে চলে যাব, আমাকে ছেড়ে দেন আব্বু। কোনদিন আপনাকে আব্বু বলে ডাকবো না, আর কোনদিন আব্বা বলে দাবি করব না, আপনার বাড়িতে আসবো না। একবার আপনি ছেড়ে দেন, তুলে দেন, আর কোনদিন আব্বা বলে স্বীকার করব না। যত কাঁদে আমার বাচ্চাটা, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার কথা না শুনে সেই সময় আমার মনে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। উপর থেকে বালিগুলো দিতে দিতে গলা পর্যন্ত যখন পৌঁছে গেছে, আমার ওই বাচ্চাটা বলতে লেগেছে, আব্বা বুঝতে পেরেছি আপনি আমাকে ছাড়বেন না, আপনি আমাকে মেরে ফেলবেন, তবে মরার আগে যদি একটু পানি দেন, আপনার হাতে পানি পান করে আমি মরতে পারি। ও মায়ার নবী, দয়ার নবী, ওই সময় আমি পানি না দিয়ে, ওই সময় পানি না দিয়ে আমি ওই বাচ্চার মুখেতে গরম গরম বালি দিয়ে চেপে ধরলাম। আল্লাহ নবী ওই সময় আমার বাচ্চাটা, আমার সোনার মানিকটা, আমার কলিজা ছোড়া মেয়েটা আমার সামনে ছটফট করতে করতে, চোখটা বড় বড় করতে করতে, আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে আব্বু আব্বু করতে করতে মারা গেছে, ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী আজকে বারবার মনে পড়ে, আজকে বারবার মায়া লাগে, আমি আর থাকতে পারি না। এত বড় অন্যায় করবার পর, অপরাধ করবার পর আপনার দরবারে এসেছি। আমার মনে হয় আমার আল্লাহ পৃথিবীতে এমন কেমন অন্যায় কেউ করেননি। ইয়া রাসূলুল্লাহ, আমার
মাফ করবেন না। আল্লাহর নবীর কাছে এসেছে, আমার মায়ার নবী বললেন, যুবক রে, আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি তওবা করো, আমার আল্লাহ মাফ করবেন। তবে শোনো যুবক, যতদিন আমি রাসূলুল্লাহ আমাকে দেখবে সামনে আসবে না, তোমাকে দেখলে আমি রাসূলুল্লাহ ওই মেয়ের কথাটা মনে পড়বে। জোরে বলেন। রাসূল মেয়েদের ভালোবাসতেন, সেই জন্য মেয়েদের কানে এক নম্বরে কি করতে হবে? আজান দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? না শুধু বকে চলে যাও? খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আজান দেব। রাসূল সেই দিন আঙুল উঁচু করে দেখিয়ে বলেছিলেন, যুবক শোনো, যে ব্যক্তি তার মেয়েকে ঠিকভাবে সৎভাবে পর্দা বশিদার সঙ্গে ভালোবেসে মহাব্বত দিয়ে, কষ্ট না দিয়ে, না মেরে ওই বাচ্চাটাকে মানুষ করে পরের বাড়ি তুলে দিতে পারবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, জান্নাতে ওই ব্যক্তি আর আমি পাশাপাশি একই ঘরে থাকবো। একবার বলেন, জোরে বলেন। তাহলে মেয়েদেরকে কি করব? মহাব্বত করব। 2 নম্বরে হক কি করব? সমান হক। অনেকে বলে মেয়ের কম ছেলের বেশি, মিথ্যা কথা, ঝুটা কথা। বাপ মা যখন বেঁচে থাকবে, আপনি ভালো করে ওলামাদের মুখ থেকে শুনবেন, মুফতি সাহেবের মুখ থেকে শুনবেন, বাপ মা বেঁচে থাকা অবস্থায় জমি জায়গা ভাগ হলে মেয়েরাও যতটা পাবে ছেলেরাও ততটা পাবে। মেয়েরাও যতটা, ছেলেরাও। মরে গেছে দেয়নি, কিপটেমো করেছে, ছেলের দেওয়ার চেষ্টা করেছে, তারপরে ব্যাপার আলাদা, তারপরে ফারাইজ, তারপরে অঙ্ক কম বেশি। বেঁচে থাকলে জমি জায়গা ভাগ হলে হাজার ওলামাদের মুখ থেকে শুনে নেবেন, মেয়েও যতটা পাবে ছেলেটাও। আরে হতভাগা গোপনে গোপনে লিখে দিচ্ছে ছেলেটাকে, মার খেয়েও মুচ্ছে, ঘর থেকে লাভিয়ে দিচ্ছে। হ্যাঁ, দুনিয়াতেই বুঝতে পারছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। 2 নম্বরে ওই বাচ্চাকে তাহানি করতে হবে। গালে ভাত নয়, গালে ভাত নয়, একটা প্রচলন শুরু হয়েছে গালে ভাত দেওয়া। গালে ভাত নয়, তাহানি করতে হবে। জন্মের পরে পরে, জন্মের পরে পরে দেরি করা যাবে না। 2-1 দিনের ভিতরে, ওই দিনও যদি সম্ভব হয়, কোনো ভালো আলেম দিয়ে, কোনো ভালো পীর সাহেব দিয়ে, কোনো ভালো আমলিয়াত মানুষ দিয়ে তাহানি করতে হবে। একটা খেজুর আলেমটা নেবে, পীর সাহেব একটা খেজুর নেবে, কিংবা দাদু হতে পারে, কিংবা একজন ভালো মানুষ হতে পারে। খেজুর নিয়ে একটু চিবিয়ে 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 গালের থুতুটা ওই বাচ্চার গালের ভিতরে লাগিয়ে দেবে, গালের ভিতরে লাগিয়ে দেবে। আর খেজুরের অংশ থেকে সামান্য পরিমাণ খেজুর, কারণ বাচ্চাটা এখন খেতে শিখিনি, বাচ্চাটা বেশি দিলে গলা আটকে যাবে। সামান্য পরিমাণ খেজুর নিয়ে ঠিক এই সামনের যে দাঁতগুলো আছে, এই মাড়ির এই জায়গাটা, এই দাঁত আছে না সামনে, এই জায়গাটা আঙুল দিয়ে হুজুর লাগিয়ে দিবে। আরে মাথায় একটা রুমাল বেঁধে আর 3-4 ডাব এনে 3-4 মাস পরে গালে ভাত দেবে। তুই হিন্দু না খ্রিস্টান? হ্যাঁ হতে ভাগা, গালে ভাত দিতে মানে ভাত খাবে না নাকি?